ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। দেখলেন ইলিশ মাছ, অনেকে মেখে টেখে ইলিশ মাছটা সর্ষে ইলিশ করে, অনেকে ভাপা সর্ষে ইলিশ করে। আমি তেলের মধ্যে কষিয়েই সর্ষে ইলিশটা করছি। এই যে তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিব। মশলার মধ্যে থাকছে একটু আদা বাটা, একটু জিরে বাটা, একটু নারকেল বাটা, কাঁচামরিচ বাটা আর সর্ষে বাটা আর হলুদ লবণ তো আছে। এখানে আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করছি, শুকনো মরিচকে অ্যাভয়েড করছি। তেলের মধ্যে প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়েই নামিয়ে ফেলবো সর্ষে ইলিশ। রান্না খুবই সোজা, অল্প সময়ে রান্না হয়ে যায়, খেতেও কিন্তু খুব মজা লাগে। এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে মশলাগুলো যেন মাছের মধ্যে ঢুকে যায়, নাইলে কাঁচা মাছের একটা গন্ধ করায়। আমি সর্ষে ইলিশে একটু নারকেল বাটাও ব্যবহার করেছিলাম। রান্নার তাড়াহুড়ার কারণে মশলাগুলো দেখাতে পারিনি। এই যে ভালো করে মশলায় ইলিশ মাছটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর পরিমাণ মতো জলটা দিয়ে দিব। সর্ষে ইলিশে গুঁড়ামরিচ একদমই ব্যবহার করিনি। এই যে ভালো করে কষে গেছে, তারপর পরিমাণ মতো জল দিয়ে নামিয়ে ফেলবো আমার সর্ষে ইলিশ। অনেকে মেখে টেখে বসায়, কিন্তু আমার ঘরে আবার মেখে টেখে বসালে কাঁচা মাছের গন্ধ লাগে বলে, কিন্তু আমার থেকে ওইটাই ভালো লাগে। আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, মাছগুলো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে রেডি হয়ে গেল। দেখতে কেমন হয়েছে বলবেন, আর আপনারা করে দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে সবসময় পাশে থাকবেন। রেডি মজাদার সর্ষে ইলিশ। সকলকে ধন্যবাদ।